अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आंटी आज स्कूले प्लेयर ऑडिशन আছে আমি তো স্নো হোয়াইটেরই অডিশন দেব। সোনা রুহি, তুমি অডিশন দেবে না? স্নো হোয়াইটের অডিশন আমি কিভাবে দেব? সোনারা, কালকেই তোমার মা বুঝিয়েছিল না, সুন্দর মন থাকলে আর কোনো কিচ্ছুর দরকার হয় না। যদি তুমি ভালো করে অডিশন দাও, ভালো করে ডায়লগ বলো, তাহলে তুমি সিলেক্ট হবে, তাই না? কালকে তো মায়ের ডায়লগ শুনে নিয়েছো, আজকে পরখ করে দেখো। তুমি অবশ্যই অডিশন দিও, তারপর দেখে নিও স্নো হোয়াইটের জন্য পাক্কা তুমি সিলেক্ট হবে। ঠিক আছে আন্টি, আমিও এই অডিশনটা দেব। এটা কোন অডিশনের কথা হচ্ছে? মা, সোনারা, তোমাদের বাস চলে এসেছে না? তোমরা যাও, আমি তোমার মাকে বলে দিচ্ছি। বাই সোনা। বাই বাই সোনারা। বাই। দিশা, এটা কোন অডিশনের কথা হচ্ছিল? আমাকে তো এ ব্যাপারে কিছু বলেনি। ওই ওই কি জানো তো রুচিতা, গত কয়েকদিন ধরে বাচ্চাদের সঙ্গে এত কিছু হয়েছে, ওদের মনে হচ্ছে যে বারবার ওদেরকে কথা লুকিয়ে ওদের মন ভাঙা হচ্ছে, সেই জন্যে ওরা তোমার ওপর একটু রেগে আছে। এমনিতে এমন কিছু নয়, ওদের ওই নাটকের বইয়ের একটা ওই কি নাটক আছে তার অডিশন হবে। এটা তোমার হাতে কি? ওই কিছু না, শাড়ি আর স্যুটের বিলের কাগজপত্র। দেখি। এই এটা এই ছি! আরে সরি, এটা তো ভিজে গেছে, পুরো খারাপ হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি ঠিক আছো তো? আমি এটা রেখে আসছি। হ্যাঁ, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। মেয়েদেরকে মন সুন্দরের খুব পাঠ পড়াচ্ছিলে না? আজকে রুহি বুঝতে পারবে যে ওর মা আবারও মিথ্যে বলেছে, কারণ ওর মায়ের চিন্তায় সারা পৃথিবী চলে না। দুনিয়া অতটা মহান নয় যতটা ওর মা দেখায়। জগৎটা বাইরের রঙও দেখে। স্নো হোয়াইট একজন ভালো আর মিষ্টি রাজকুমারী ছিল। কোনো ব্যাপার নয়। স্নো হোয়াইট একটা সুন্দর আর মিষ্টি রাজকুমারী ছিল। ওকে খুব কিউট দেখতে ছিল, একদম বরফের মতো ওর গায়ের রং ছিল। ওর সঙ্গে ওই তিনজন মিষ্টি না 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 পাঁচজন মিষ্টি না 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 8জন মিষ্টি ফ্রেন্ডশিপ করেছিল। তারপরে স্নো হোয়াইট রাজকুমারকে পেয়ে গেল। খুব ভালো জুইমা, খুব সুন্দর বলেছো। আর একটু প্র্যাকটিস করতে হবে। রুহি জুহি এখনো আসেনি। কি জানি ওদের অডিশনটা কেমন হয়েছে। আমি তো এটাও জানি না যে কোন নাটকের অডিশন দিচ্ছে। এক কাজ করি, মেইল চেক করি। হ্যাঁ, ওদের টিচার নিশ্চয়ই মেইল করেছে। কি স্নো হোয়াইটের নাটকটা? স্নো হোয়াইট তো একটা ফর্সা মেয়ের গল্প। ওই নাটকটাতে তো কোনো ফর্সা মেয়েকেই সিলেক্ট করা হবে। রুহি তো ওই প্লেটাতে ফিট হবে না। রুহি আবার স্নো হোয়াইটের অডিশন দেয়নি তো? হে ভগবান, অনেক কষ্ট করে ওকে বুঝিয়েছি, আবার ওর মন না ভেঙে যায়। রুহি, তুমি কোন ক্যারেক্টারের জন্য অডিশন দেবে? স্নো হোয়াইট। স্নো হোয়াইট একজন ভালো আর মিষ্টি রাজকুমারী ছিল। সে খুব সুন্দর ছিল আর ফর্সা ছিল, একদম বরফের মতো।
ও সেভেন ডরফের সাথে বন্ধুত্ব করেছিল আর তারপরে ও তার হ্যান্ডসাম রাজকুমার পেয়ে গেছিল আর সবসময় ভালো থাকতে শুরু করলো। রুহি, তুমি বরং অন্য ক্যারেক্টারের জন্য অডিশন দাও। কেন? আমি সব করে লাইন্স তো ভালো করেই বললাম। তুমি লাইন্স খুব ভালো বলেছো, কিন্তু শোনা, স্নো হাইটের জন্য তোমাকে সিলেক্ট করা যাবে না। কেন ম্যাম? কারণ এটা স্নো হোয়াইটের প্লে, স্টুপিড। এতে একমাত্র ফর্সা মেয়েরাই স্নো হোয়াইট হতে পারবে। যেমন তোর বোন জুহি, তুই না। তুই যদি কালকের মতো পাউডার মেখে আসিস তাহলে তুই এই রোলটা পেতে পারিস। চুপ করো তোমরা, খুব খারাপ, কাউকে এরকম ভাবে বলে না। রুহি, তুমি খুব সুন্দর অডিশন দিয়েছো, কিন্তু তোমাকে আমরা অন্য কোনো রোল দেব। এই রোলটা তোমার জন্য নয়, তুমি গিয়ে বসো। ঠাম্মা ঠাম্মা, দিশা আন্টি এদিকে এসো। কি হয়েছে সোনা? আমার আর রুহির প্লেতে সিলেকশন হয়ে গেছে। কি, তোমাদের দুজনের সিলেকশন হয়েছে প্লেতে? এটা তো খুব ভালো কথা। আমি তো স্নো হোয়াইট হব। এই দেখো। দিশা আন্টি দেখো, ঠাম্মা এই দেখো, কি সুন্দর তাই না? আমি স্নো হোয়াইট হব। ইয়ে, আমি স্নো হোয়াইট হব। রুহি, কংগ্রাচুলেশনস রুহিমা, তোমারও সিলেকশন হয়ে গেছে। আমি তো বলেছিলাম তোমাকে, বাইরের রং যেমনই হোক, মন সুন্দর হওয়া উচিত। একদমই পান্তুয়ার মতন। এটার রং ওপর থেকে তো গাঢ়, কিন্তু ভেতর থেকে এটা সম্পূর্ণ মিষ্টি দিয়ে ভরা, একদম আমার রুহির মতো। এই নাও। মা, তুমি আবারও মিথ্যে বললে। তুমি জানো টিচার আমাকে কি বানিয়েছে? কি? স্নো হোয়াইটের চাকর। এই দেখো টিচার আমাকে কি দিয়েছেন। এই দেখো, এই ব্ল্যাক কালারের ড্রেস দিয়েছে, কারণ আমি এই ড্রেসটার মতো। না মা, জুহি নিশ্চয়ই লাইন্স ভালোভাবে বলেছে তাই সিলেকশন হয়েছে। না মা, আমি তো লাইন ভুলে গেছিলাম। আর রুহি খুব ভালো অডিশন দিয়েছিল, তাও টিচার আমাকেই স্নো হোয়াইট বানিয়েছে। তুমি ভুল বলেছো মা। মনের সৌন্দর্য দিয়ে কিচ্ছু হয় না, সবাই রং দেখে। সেই জন্য টিচার আমাকে স্নো হোয়াইট বানাননি। উনি আমার সুন্দর মনটা দেখতে পাননি, কারণ ওনার মন নিয়ে কোনো ইন্টারেস্টই নেই। কেন মা, কেন তুমি করো আমার সাথে এমন? কেন বারবার মিথ্যে বলো আমাকে? তুমি কবে থেকে এমন হলে মা? বলো না মা, চুপ করে কেন আছো? আমার নাতনিকে দুঃখ দিয়ে তোমার মন এবার শান্ত হয়েছে? শান্তি পেয়েছো তুমি রুচিতা? এখন মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? ওর প্রশ্নের উত্তর দাও। ও জিজ্ঞেস করছে তোমায়, উত্তর দাও। কেন কেন হতে পারেনি ও স্নো হোয়াইট? বলো, জানতে চাইছে ও। কেন ওকে দেয়া হয়েছে এই জঘন্য কালো কাপড়টা? কেন কেন ওকে বানানো হয়েছে একটা কাজের লোক? কোনো উত্তর আছে তোমার কাছে? বলেছিলাম আমি, আমরা কিছু বলি বা না বলি, কিন্তু এই সমাজ পার্থক্য দেখিয়ে দেবে। পার্থক্য দেখিয়েছে সমাজ, পার্থক্য। সমাজকে আমি বোঝাবো যে মনের সৌন্দর্যতা কি হয়।